জন্য। আপনি কি তখন ভাবেন যে আমি একা বৃদ্ধ বাবা ওই 5 জন দুষ্কৃতী আমার মেয়েকে যে টেনে হিঁচড়ে নিয়ে আসছে আমি বাধা দিয়ে তাকে আটকাতে পারবো না? আপনি কি কাপুরুষের মতো ছেড়ে পালিয়ে যান? না, আপনি আপ্রাণ চেষ্টা করেন আপনার মেয়ের ইজ্জতকে সম্ভ্রমকে রক্ষা করার জন্য। কেন না, আপনার মেয়ে ইজ্জত যদি নষ্ট হয়ে যায় সমাজে আপনি মুক্তি খেতে পারবেন না। আরেকটা কারণে সেই দুষ্কৃতীরা অন্যায় করছে তার বিরুদ্ধে মুখ চিঠিয়ে আপনি দাঁড়ান। তখন তো ভাবেন না যে সে বড় আমি ছোট। তাহলে আপনি ভোট দেওয়ার সময় কেন ভাবেন? কেন আপনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আদর্শের পক্ষে ভোট দেবেন না? যদি মুসলিম হন তাহলে ইমানদার যদি হন তাহলে তো সত্যের পক্ষে ভোট দেবেন। আপনি যদি হিন্দু হন, যদি সত্যিকারের ধর্মকে বিশ্বাস করেন তাহলে বিবেকানন্দের সেই কথাটা তো মনে রাখবেন যে সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছু বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। এটাই ছিল তো ধর্মের আদর্শ। হযরত মুহাম্মদ বলেছিলেন ঈমান কি? বলেছিলেন তুমি কখনো ঈমানদার হতে পারো না। যারা মুসলিম ধর্ম পড়েছেন তারা জানেন যদি তুমি এক ঘর পেয়ে এক রাত খেয়ে ঘুমাও, যদি তুমি যতই ইবাদত করো, তোমার প্রতিবেশী যদি না খেয়ে ঘুমায় তুমি কখনো ঈমানদার হতে পারো না। তাহলে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে গোটা দুনিয়ায় মানুষ সবাই লড়াই করেছে আর সেই রাস্তা ধরে লড়ছে সিপিআই কমিউনিস্ট পার্টি। তাহলে ভোট দেওয়ার প্রশ্নে আপনি সত্য নাই দেখে তারা বড়, তারা চোর হোক, খোপাস হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, তাদের পক্ষে ভোট দেবেন। ভেবে দেখবেন আমাদের এই কথাগুলো। আরেকটি কথা বলে ভোট করবো, মনে করি মোদী আমাদের অনেক বড় শত্রু।